তো হে গাইস, গুড মর্নিং। তো আজ আমার একটা স্পেশাল ডে, মানে টুডে ইজ মাই বার্থডে। আজ আমার জন্মদিন, আজ 3 মে। আর সবচেয়ে প্রথমে জানিয়েছি আমার ছেলে, মা হ্যাপি বার্থডে। তো আজ আমাদের বাজনাও আছে, তো বাজাতে বেরোবো। এখন রেডি হব। সকালের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার বাজাতে রেডি হব, তারপর বাজাতে বেরোবো। ওইখানে গিয়ে আমি দেখাবো। আমার ইচ্ছে ছিল যে আমি বেনাচিটি ভিড়িঙ্গি কালীবাড়িতে আজকে পুজো দিতে যাব, বাট বাজনা আছে, তার কারণে যাওয়া হবে না, অন্য একদিন যাব। দেখি আজকে বলেছে মন্দিরে মন্দিরে বায়না আছে, মানে এখানে যে নেতা আছে উনি আজ মন্দিরে পুজো দিতে যাবেন। তো দেখি কোন কোন মন্দিরে যাওয়া হয়, আর বার্থডেটাও কীভাবে পুজো দেওয়া হয় মন্দিরে মন্দিরে দেখাবো আমি। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমি যতদূর জানলাম আরা শিব মন্দির থেকে স্টার্ট হয়ে সোজা আবার বেরিয়ে পড়বো আমরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। ওই যে কথায় আছে না, ট্রাফিক আইন মেনে চলুন। এই দেখো, এখন সিগন্যাল পড়ে গেছে, এখন তার যাওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর স্টার্ট হলো আমাদের গাড়ি। দেখছো তো, এইটা বিধাননগরের রাস্তা। এই দেখো, এই সাইডে বিধাননগর, আমরা সোজা বেরিয়ে। সো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি মা মঙ্গলচণ্ডী মহিলা ঢাকির ফুল টিম নিয়ে আরা শিব মন্দির। আজ আমাদের এখানে বাজনা আছে। বাজনা বলতে যে দুর্গাপুর অঞ্চলে যে নেতা দাঁড়িয়েছেন ভোটে, তো কাল তো 4 তারিখ, সবাই জানেন যে কাল ভোট গণনার রেজাল্ট। তো আজকে উনি পুজো দিতে এসেছেন মন্দিরে। 3-4টে মন্দিরে পুজো দেবেন উনি, তো ওনার সাথে আমাদেরকে ঘুরতে হবে। আর আজকে আমার একটা স্পেশাল ডে আছে, আমার বার্থডে পুজো দেওয়াও হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি পুরো ভিডিও। এই দেখো, এটা শিব মন্দির, এখন শিব মন্দিরে পুজো দেবো, তারপর যে যে মন্দিরে দাঁড়াবে আমি সেই ভিডিওটাও দেবো। তোমরা তো সবাই জানো যে আমি একটু রিলস বানাতে বেশি পছন্দ করি, তাই ভাবলাম ভিডিওর মাঝে একটা ছোট্ট রিলসও বানিয়ে নিই আমি। তো রিলসটা আপডেট আমি দিয়ে দিয়েছি, আমার আইডিতে গিয়ে দেখে নাও। চলো বেরিয়ে পড়ি এবার। তো আরা শিব মন্দির থেকে বেরিয়ে আমরা এলাম ABN শ্রী শ্রী মা তারা মা কালীর মন্দিরে। এই দেখো, এরপর আমরা চলে যাব আর একটা অন্য মন্দিরে। এই মন্দিরটা এত সুন্দর, মানে মানসিক শান্তি যেটাকে বলে, পুরো দেখো গাছে ভর্তি চারিদিক। দেখা হচ্ছে আর একটা মন্দিরে গিয়ে। জয় মা কালী। ABL কালী মাতার মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম কেদারনাথ। ভারতী রোডের সামনে যে কেদারনাথ মন্দিরটা আছে, এই দেখো, এই কেদারনাথ মন্দিরের কাছে আছি এখন আমরা। এখান থেকে আমাদের বাজনা স্টার্ট হবে, বাজনা স্টার্ট হয়ে আবার যাব আর একটা মন্দিরে। তো বললাম যে উনি এসেছেন এখন পুজো দিতে, এই মন্দিরে এখন পুজো দেবেন, তারপর আমরা বেরিয়ে পড়বো আবার। চলো দেখাচ্ছি কেদারনাথ মন্দিরটা দুর্গাপুরের। देखिए केदारनाथ मंदिर, दुर्गापुरे केदारनाथ मंदिर। এই দেখো, খুব সুন্দর জায়গা, মানে দেখে মন জুড়িয়ে যাবে। তো কেদারনাথ থেকে সোজা চলে এলাম আমরা কনিষ্ক মন্দিরে। এই যে দেখছো, তো চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে। কনিষ্ক মন্দির থেকে বেরিয়ে এখন চলে এলাম স্কন মন্দিরে। স্কন মন্দিরে এখন পুজো হচ্ছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। যে জানো হয়তো, স্কন মন্দিরের ভিতরে কিন্তু ঢাক বাজাতে দেয় না, তো এখানে আমাকে ঢাক বাজাতে হয়নি, কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরে। দেখো স্কন মন্দির, দুর্গাপুর স্কন মন্দির, রঘুনাথপুরের গোলায়ের সামনে। ব্যাস এখান থেকেই শেষ।